ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান ও সঙ্গীত শিল্পী জেফার। ঘনিষ্ঠ মুহূর্তের ছবি প্রকাশ্যে আসতেই আবারও সমালোচনায় রাফসান ও জেফার। তাহলে কি জেফারের সাথে পরকীয়ার কারণেই রাফসান ও চিকিৎসক এশার সম্পর্ক বিচ্ছেদ ঘটেছিল? এবার বেরিয়ে আসলো আসল ঘটনা। আমার ডিভোর্সের অ্যানাউন্সমেন্ট দেওয়ার পর থেকে গত 3 দিন অনলাইনে রাফসান শাবাব সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত মুখ, যিনি হোয়াট আ শো নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করে আলোচনায় আসেন, যেখানে বড় বড় সেলিব্রিটিদের নিয়ে অনুষ্ঠান জমিয়ে তুলতে বেশ পটু রাফসান শাবাব। ভালোবেসে বিয়ে করেছিলেন সানিয়া এশা নামে একজন সুন্দরী তরুণীকে, যিনি পেশায় একজন চিকিৎসক। কিন্তু এই তরুণীকে বিয়ের মাত্র 3 বছরের মাথায় ডিভোর্স দেন রাফসান। গুঞ্জন রটেছিল সঙ্গীত শিল্পী জেফারের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন রাফসান। জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই ঘর ভাঙে সানিয়া এশার। রাফসান শাবাবের বিচ্ছেদের ঘোষণার পর মুখ খুলেছিলেন সানিয়া এশা, জানিয়েছিলেন তার সম্মতি ছাড়াই তাকে বিচ্ছেদের নোটিশ পাঠান রাফসান। কিন্তু সমালোচনার মুখে পড়ে রাফসান ও জেফার বরাবরই তাদের সম্পর্ককে অস্বীকার করে গেছেন, জানিয়েছেন তারা শুধুমাত্র ভালো বন্ধু। তবে এবার দেখা যাচ্ছে বিচ্ছেদের কারণ হিসেবে জেফারের সঙ্গে পরকীয়ার গুঞ্জনটা শুধুমাত্র গুঞ্জনই নয়, সেটি বাস্তবে রূপ নিয়েছে। এবার রাফসান শাবাব ও জেফারকে একসঙ্গে দেখা গেল ব্যাংককে। সেখানে একান্তে সময় কাটাচ্ছেন তারা, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন, কাটাচ্ছেন কোয়ালিটি টাইম। রাফসান ও জেফারের এমন মুহূর্ত দেখে খোঁজ নিয়ে জানা গেছে রাফসান ও জেফার দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন। শোবিজে গুঞ্জন রয়েছে গোপনে তারা বিয়েও সেরেছেন, কারণ ব্যাংককে শুধু জেফার ও রাফসানই নয়, সাথে গিয়েছেন তাদের পরিবারও। তবে তারা যে বিয়ে করেছেন এ বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে মুখ খুলেননি।